আছে, মানছি তোমার আইনকে, কিন্তু তুমি যখন সবকিছু ফিরে পাবে তখন কিন্তু সুহানি তোমায় ইচ্ছের সামনে দাঁড়াতে হবে। আর সেই ইচ্ছে যখন তোমাকে প্রশ্ন করবে এত বছর তুমি তাকে ছেড়ে কোথায় ছিলে মা, তখন আইন তোমার পাশে দাঁড়াবে তো? কেন ফিরে এলে সুহানি? ব্যস্ত ছিলে ওদেরকে ছেড়ে এতদিন, এখন কেন থাকতে পারছো না? আমি মজবুর ছিলাম, হেল্পলেস ছিলাম। কি করব? আমি চেয়েও পারিনি আমার হাজবেন্ড আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে। কি জানতে চাও? কেন আমি ফিরে আসিনি ইচ্ছের কাছে? কি ভাবো তুমি আমাকে? কি ভাবো যে এতদিনেও আমার ইচ্ছের ইয়াদ আসেনি? আজ অচানক চলে এলাম আমি ইচ্ছের অধিকার চাইতে। ভুল আলো, ভুল। আমার ইচ্ছের ইয়াদ এলেও আমি ওর কাছে আসতে পারিনি, কারণ আমি 5 সাল একটা জেলের কোনায় কাটিয়েছি। দেবী, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কি কি হয়েছে বলবে তোমাকে? কেন এরকম করছো? আচ্ছা, তাকাও আমার দিকে একবার, তাকাও। আমি কি আগের মতোই আছি? আলো আর সৌরভকে দেখো, ওরা তো নিজেদের দুঃখটা কিরকম নিজেদের মধ্যে ভাগ করে নেয়, আমরা পারি না। কেন কেন ভগবান ভারতের সঙ্গে এরকম করেন? কেন? কার কি হয়েছে? তুমি আমাকে এখন কিছু জিজ্ঞেস করো না, কিছু। আমি কিছু বলতে পারবো না তোমার। আচ্ছা ঠিক আছে। বড় জ্যাঠাই, আয়। বড় মা, তোমরা কি করছো? ইয়ে কি বলে বই, দেখ না কি হয়েছে, মানে সকাল থেকে আমাকে বকে বকে তোর বড় মার মাথা ব্যথা হয়ে গেছে। কিন্তু মাঝে বলে বেশি বকলে মুখ ব্যথা করে, বড় মার মাথা ব্যথা কেন করছে? ওই তো, সেই তো। এই ইয়ে বলো কেন মাথা ব্যথা করছে? এদিকে আয় তো, যা এদিকে এসো ইচ্ছে রানী, এসো বসো তো। খাওয়া হয়ে গেছে তোমার? না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। কেন, কি হয়েছে রে তোর? মার বাবার কিছু হয়েছে, মার বাবা শুধু আমাকে ছেড়ে চলে যায়, আমার খুব ভয় করে। বড় মা, মা কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? ইচ্ছে, এসব কথা তুমি একদম ভাববে না, বুঝেছো? একদম ভাববে না তুমি এসব। কোথায় যাবে তোমাকে ছেড়ে মা? কোথাও যাবে না। আমরা কেউ মাকে যেতেই দেবো না কোথাও। যে যাই করুক, তোমার মা আমাদের সঙ্গে থাকবে, কোথাও যাবে না। মিথ্যে কথা বলছো তুমি। না সৌরভ, আমি সত্যি আমি বলছি। তো বলছি আমাকে মিথ্যে কথা বলছো তুমি। এতটুকু বিশ্বাস করি না আমি তোমায়। হ্যাঁ,
এইভাবে হা করে দেখছো কি তুমি? কেন এই প্রথমবার মিথ্যে কথা বললে আমাকে? তোমার ওপর ভরসা করে ইচ্ছেকে রেখে আমি অফিস টুরে গিয়েছিলাম সোহানি শর্মা, মনে পড়ছে তোমার? বিশ্বাসে কি মর্যাদা রেখেছিলে তুমি? কিচ্ছু না। ইচ্ছে ঘরে একা ছিল যখন তুমি ওকে ফেলে চলে গিয়েছিলে। আর আর এখন যখন দেখছো যে সৌরভের জীবনে তুমি কিছুতেই এন্ট্রি নিতে পারছো না, তো এই সমস্ত মিথ্যে গাল গল্প বানিয়ে বলছো সিম্প্যাথি গেইন করার জন্য, তাই নয় কি? তুমি না জেলে গিয়েছিলে? জেলে থাকলেও ইচ্ছে থাকলে যোগাযোগ করা যায় তো শর্মা। অনেক হয়ে গেছে, আর না। চলে এসো আলো। দাঁড়াও সৌরভ, ওকে সব কথা বলতে দাও। বাধা দিও না। আলো, তুমি তোর মিথ্যে কথাগুলোকে এখানে বসে বসে শোনো, কোনো অসুবিধা নেই। তুমি বুঝতে পারছো না ও আমাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে? বুঝতে পারছো না তুমি? আমি সব জানি আলো, ও কি কি বলতে পারে কি না বলতে পারে আমি সব জানি, এভরিথিং। ও বলবে, ও ও একটু পরেই বলবে যে সরি সৌরভ, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি যে আমি ট্র্যাপের মধ্যে পড়বো, আমি ঝামেলার মধ্যে পড়বো, ইচ্ছেকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি রিয়েলাইজ করতে পারি। ও বলবে এগুলো। হ্যাঁ, আমি ভুল করেছি। দেখেছো দেখেছো তুমি আলো, আমার মুখস্থ, ও কি বলতে পারে না পারে আমার সব মুখস্থ। ও রোজ ভুল করতো, রোজ ক্ষমা চাইতো, কিন্তু কোনোটাই মন থেকে নয়। और उस दिन भी আমি ভুলই করেছিলাম। তুমি তখন সিঙ্গাপুর, আমি রাগের মাথায় তোমাকে এসএমএস করে চলে গেলাম। এসকে আমাকে বলল ব্যাংককে একটা শো আছে, একটা ইভিনিং এ 3 লাখ টাকা দেবে। আমি ভাবলাম আমাদের নয়া ফ্ল্যাটের ডাউন পেমেন্টটা তো হয়ে যাবে। বাট ভাই, আমি তো একবারও বলিনি যে আমার ফ্ল্যাটের ইনস্টলমেন্টের জন্য তোমাকে টাকা জোগাড় করতে হবে, বলিনি আমি। তুমি বলো, কিন্তু সৌরভ, ওই ফ্ল্যাটটা তো আমাদের দুজনেরই স্বপ্ন ছিল, তাই না? কিন্তু সব গোলমাল হয়ে গেল ওই ব্যাংকক এয়ারপোর্টে। এসকে আমাকে একটা প্যাকেট দিয়েছিল ওখানকার অর্গানাইজারদের দেওয়ার জন্য। আমি যদি আগে জানতাম যে ওই প্যাকেটে ব্রাউন সুগার রয়েছে, তাহলে কি আমি প্যাকেটটা ক্যারি করতাম? তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি চলে এলে এখানে, কোনো কথা শুনলে না। বন্ধ করো সৌরভ, বন্ধ করো তোমাদের এই ড্রামা। আমি তোমার এই গেম বুঝতে পারছি না। এত ইনসাল্ট করে, এত রিকোয়েস্ট করেও যখন সুহানিকে অ্যাভয়েড করা যাচ্ছে না, তখন আলোকে পাঠিয়েছো। নিজের লিমিটের মধ্যে থাকবে, বুঝতে পেরেছো? তুমি এখান থেকে চলে যাও সৌরভ, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। লাগলো চোখে